নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর স্ন্যাক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা স্ন্যাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা তৈরি করতে লাগবে মাত্র 5 মিনিট টাইম। আর দেখলেই যেটা আমাদের জিভে জল এসে যায়। অসম্ভব মজার এই স্ন্যাকটা তৈরি করতে বেশি সময় লাগে না, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। চা তৈরি করার আগে এই সুন্দর স্ন্যাকটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন এই সুন্দর স্ন্যাক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা তৈরি করবো এই যে মটরশুঁটি দিয়ে। এই মটরশুঁটি তো এখন বাজারে পাওয়াই যায় নর্মালি। তো মটরশুঁটিও পাওয়া যায়, ছোটো আলুও পাওয়া যায়। সেই দুটো দিয়েই আজকে এই সুন্দর স্ন্যাকটা তৈরি করব। এই মটরশুঁটি যদি এরকম শিকড়ওয়ালা পান তো সেটা নিয়ে নেবেন, সেটা কিন্তু বেশি স্বাস্থ্যকর হয়। আর এই যে ছোটো আলু নিয়ে নিয়েছি, ছোটো আলু খোসা সহ এক ফালি করে কেটে নিয়েছি। লাল ছোটো আলুগুলো যেগুলো থাকে ওইগুলোই নিয়ে নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়েই আজকে তৈরি করব সন্ধ্যাবেলা স্ন্যাকটা। তো এই যে উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। 2 মিনিট ভাজলেই ছোটো আলু কিন্তু সেদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দেব, ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা। মটরশুঁটি তো আর বেশি টাইম লাগে না সেদ্ধ হতে, একটুখানি ঢেকে রাখলেই রেডি হয়ে যায়। তো মটরশুঁটিটা দিলাম, আর একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দেবো। আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট একটু ঢেকে রাখবো। দেখবেন একদম খুব সুন্দর নরম হয়ে যাবে। এইবার একটু উপর থেকে যা যা মশলা দেওয়ার, একটু বিট নুন ছড়িয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দিলাম, খুব সুন্দর চটপটা হবে। সয়া সস দিলাম 1 চামচ, আর টমেটো সস দিলাম 1 চামচের মতন। একটু দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এইগুলো দিয়ে খুব সুন্দর কিন্তু আরেকটু 1 মিনিট মতন ঢেকে রাখলে সমস্ত মশলাগুলো সুন্দর এর সঙ্গে একেবারে সেট হয়ে যায়। তো এই 1 মিনিট মতন ঢেকে রেখে একেবারে রেডি হয়ে গেল। অসম্ভব মজার আর খুবই ইজি তৈরি করা যায়। আর ছোলা মটর দিয়ে তৈরি করতে গেলে কিন্তু একটু টাইম লাগে, কিন্তু এই মটরশুঁটি দিয়ে তৈরি করতে কিন্তু একদম টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে তো অসম্ভব মজার হয়। উপর থেকে একটু ভুজিয়া কিংবা চানাচুর যেটাই হাতের কাছে থাকবে ওটা ছড়িয়ে দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছড়িয়ে, নামিয়ে নিলেই রেডি। অসম্ভব মজার হয়। বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার। ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছেলে তো আমি যখন তৈরি করব ও একেবারে বই নিয়েই চলে আসবে। ওর নাকি এতই ভালো লাগে এটা। যতই বানাই ওর নাকি মানে খেয়ে মনই ভরে না। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।